রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কার্তিক ঠাকুরের কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় কার্তিক ঠাকুরের জয়। কার্তিক পুজো কার্তিক মাসের সংক্রান্তি দিন অনুষ্ঠিত হয় আমাদের বাংলায়। এটি জনপ্রিয় পার্বণ উৎসব বা পুজো। কার্তিকের বহু নাম রয়েছে, কোথাও তিনি স্কন্দ, আবার কোথাও তিনি গুরুদায়, কেউ কেউ তাকে সুব্রাহ্মণা নামেও ডেকে থাকে। প্রকৃতপক্ষে তিনি দেব সেনাপতি, যুদ্ধের দেবতা, দেবতাদের সেনাপতি। ঘরে ঘরে বড় পূজনীয় কার্তিকের পুজো হয় কার্তিক মাসের সংক্রান্তিতে, অর্থাৎ শেষ দিনে। আজকের পর্বে আমরা জেনে নেব দেব সেনাপতি কার্তিকের প্রিয় ফুল কি, যে ফুল ছাড়া কার্তিক পুজো অসম্পূর্ণ। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। দেবাদিদেব মহাদেব এবং আদি পরাশক্তি মা পার্বতী পুত্র রূপে কার্তিক সুপ্রসিদ্ধ লাভ করেছিলেন। কার্তিক হলেন সৌন্দর্যের দেবতা, তিনি যুদ্ধের দেবতা অর্থাৎ শক্তির দেবতা, তিনি ধৈর্যের দেবতা, তিনি বীরত্বের দেবতা। দাম্পতি যাদের সন্তান নেই তারা কার্তিক পুজো করে সন্তান প্রাপ্তির আশাতে। কার্তিকের মতো সুন্দর সুস্থ সবল সন্তানের আশায় কার্তিক পুজো করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের বাধা বিপত্তি থেকে মুক্ত হতে, সংসারে সচলতা আনতে, মনের ভয় দূর করতে, সাহস আনতে দেব সেনাপতি কার্তিকের পুজো করা হয়ে থাকে। কার্তিক যদিও বৈদিক দেবতা নয়, তিনি হলেন পৌরাণিক দেবতা। ভারতবর্ষে বহু প্রাচীন কাল থেকে কার্তিক পুজো হয়। বিশেষ করে আপনারা দক্ষিণ ভারতে গুরুগ্রামে বহু মন্দির পাবেন। সেই মন্দিরগুলি শুধুমাত্র গুরুগ্রাম অর্থাৎ কার্তিকেয় পুজো করার জন্য উৎসর্গিত। কৃত্তিকা নক্ষত্রে কার্তিক ঠাকুরের জন্ম হয়। 6টি কৃত্তিকা দ্বারা তিনি পুত্র রূপে গৃহীত হয়েছিলেন এবং তারা তাকে প্রতিপালিত করেছিলেন, তাই তার নাম হয়েছিল কার্তিকেয় বা কার্তিক। পুরাণ অনুসারে কার্তিকের গাত্রবর্ণ হলো হলুদ রঙের, তিনি চিরকুমার। তবে পুরাণে কোথাও কোথাও তার বিয়ের উল্লেখ রয়েছে, বলা হয় তিনি বিবাহিত। কার্তিকের বাহন হলো ময়ূর। সৌন্দর্য শৌর্য সেটি কার্তিকের পুজো করলে পাওয়া যায়। কার্তিকেয় 6টি মাথা, তাই তো তিনি সরা নন। পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ চোখ, কান, নাক, জিভ এবং ত্বক, এগুলি ছাড়া তিনি মন দিয়ে যুদ্ধ করেন। কার্তিকের হাতে থাকে বর্ষা, তীর এবং ধনুক। বলা হয় সন্তান প্রাপ্তি ছাড়া মানব জীবনের স্মরণীয় অর্থাৎ কামনা, রাগ বা ক্রোধ, লোভ, লালসা, অহংকার, আবেগ, ঈর্ষা ইত্যাদি সংবরণ করতে দেব সেনাপতি কার্তিকের পুজো করা হয়। বলা হয়ে থাকে ব্রহ্মার বরে মহা তেজশক্তিশালী তারকাসুরকে বধ করার জন্য পরাক্রমশালী যুদ্ধ হিসাবে কার্তিকের জন্ম হয়েছিল। তাই তারকাসুরকে বধ করে তিনি দেবতাদের পক্ষে তিনি হয়ে উঠেছিলেন সেনাপতি, এমন একজন শক্তিশালী দেবতা যিনি দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর পুত্র। তাকে সন্তুষ্ট করতে আপনার সংসারের সকল রকমের বাধা বিপত্তি থেকে নিজেকে বাঁচাতে দেব সেনাপতি কার্তিকের তার পছন্দের যে ফুলগুলি আপনি অবশ্যই কার্তিক পুজোতে নিবেদন করুন। অন্যান্য দেবতার মতো কার্তিকেরও পুজোতে পদ্ম ফুল নিবেদন করা হয়। এছাড়া কার্তিক ঠাকুরের বিভিন্ন রঙিন ফুলও খুব পছন্দ করেন, বিশেষ করে লাল এবং হলুদ রঙের ফুল। কার্তিক ঠাকুরের সবথেকে পছন্দের ফুলের মধ্যে পড়ে রক্তকরবী ফুল। আপনি লাল রঙের করবী ফুল অবশ্যই কার্তিক পুজোতে দেব সেনাপতিকে নিবেদন করবেন। রক্তকরবী ছাড়া হলুদ রঙের যে করবী ফুল পাওয়া যায় সেটিও নিবেদন করতে পারেন। আপনার ঘরে যদি সাদা রঙের করবী থাকে সেটিও দেব সেনাপতি কার্তিককে নিবেদন করতে পারেন। লাল গোলাপ কার্তিকের পছন্দ করেন।
এটিও তার পছন্দের ফুল। চম্পা ফুল এটিও কার্তিকের খুবই পছন্দের জনপ্রিয় ফুল। বহু মন্দিরে এই ফুল কার্তিক পুজোতে তাকে নিবেদন করা হয়। গোল্ডেন চম্পা অথবা ইয়েলো চম্পা অর্থাৎ হলুদ রঙের চম্পা ফুল আপনিও যদি পান কার্তিককে কার্তিক পুজোতে কার্তিক সংক্রান্তিতে অবশ্যই এটি নিবেদন করবেন। এছাড়া কার্তিক পুজোতে আপনারা নিবেদন করতে পারেন গাঁদা ফুল। গাঁদা ফুল কার্তিক ঠাকুরের পছন্দ করেন। অন্য ফুলের মধ্যে নীল অপরাজিতা ফুল কার্তিক ঠাকুরকে নিবেদন করা যায়। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।